পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বিস্তারিত বিপর্যয়ের পথে আপ পার্টি। পশ্চিমবঙ্গ কংগ্রেস পরিবর্তনের ক্ষুধায় তার সংগঠন সম্প্রসারণ করে পশ্চিমবঙ্গ আপ পার্টিতে প্রবেশ করে কর্মীকে ভেঙে দেয়। বিধান ভবনে আয়োজিত হল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের বিশেষ রাজনৈতিক কর্মশালা। এ উপলক্ষে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং পার্টির সদস্যদের বিস্তারিত আলোচনা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, এআইসিসি পর্যবেক্ষক তথা বিধায়ক গোলাম আহমেদ মীর, সাংসদ ঈশা খান চৌধুরী, পর্যবেক্ষক অম্বা প্রসাদ এবং পর্যবেক্ষক আশাফ আলী খান মুক্তার, দক্ষিণ কলকাতা নেতা। এই কর্মশালায় কংগ্রেসের নেতৃত্ব ঘোষণা করলেন যে তারা আপ পার্টির বিরুদ্ধে সংগঠনকে শক্তিশালী করতে প্রস্তুত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করে নেতারা অভিজ্ঞান প্রকাশ করলেন এবং এই পরিবর্তন কিভাবে কংগ্রেসের ভবিষ্যৎকে প্রভাবিত করবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রশাসনিক বর্তমান রাজ্য সরকার তারা আমাদের কর্মীদের সুরক্ষা সবথেকে ইম্পর্টেন্ট, ওপেন সেফটি, এটা প্রাইমারি এজেন্ডা। আজকে তারা ভরসা দিয়ে ছিল যে শেয়ারে বিনিয়োগ করুন, শেয়ারে যত টাকা বিনিয়োগ করবে লাভ পাবে। আজকে পুরো সেই পর্যায়ে পৌঁছে গিয়েছে, একেবারে গ্রাসরুট পর্যন্ত কংগ্রেস কর্মীদের উপরে হয়েছে। এর সঙ্গে সেই রক্তের স্বাদ আরো তারা মহারাষ্ট্র থেকে পেয়েছে। তারা এখানেও পশ্চিমবাংলায় সেই কার্যটি করতে চাইছে। তারাও কিন্তু নির্বাচন কমিশনকে একেবারে নিজের মতো হাইচম্যান হিসাবে ব্যবহার করে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের শক্তিশালী করতে হবে। যেখান থেকে তারা একেবারে চৌকিদার দারোয়ান মানুষের কল্যাণে স্থানীয় সামনে নিয়ে তারা আন্দোলন করবে। এরপরে আমি বললাম ঈশা খান চৌধুরী করবে এবং ঈশা খান চৌধুরী আমরা খুব খুশি যে এআইসিসি পুরা আমাদেরকে, যেমন আমাদের পিসিসি প্রেসিডেন্ট শুভঙ্কর বাবু একটু আগে বলেছিলেন থেকে আপনারা শুনলেন ওনার মুখ থেকে আমাদের বাংলাতে বিভিন্ন প্রোগ্রামের জন্য। এটা আমার খুব খুশি এটা শুনলে। এটা আমাদের যে কথা আলোচনা হয়েছে যে আমাদের সংগঠন বাংলাতে কি করে আমরা স্ট্রেংথেন করতে পারি, সাপোর্ট আমরা পাবো। আশা করি রাজনীতিতে অনেকটাই এক বছর অনেক ব্যাটিং করে আপনারা কিভাবে লড়াই করবেন, কিভাবে মত চাইছেন, আমাদের মত চাইছেন। এটা হচ্ছে গণতন্ত্র। আমাদের আগামী দিনে আমাদের প্রচন্ড আশা আছে इलेक्शनेर एआईसीसी के सेक्रेटरी, प्रेस के साथियों, जैसे आज मैं तो शॉर्ट में बताऊंगा कि ये नेशन वाइड जो भी टॉप लीडरशिप स्टेट्स में है बैठे, मंथन करें, चर्चा करें और सजेस्ट करें कि आने वाले दिनों में कांग्रेस को मजीद स्ट्रॉन्ग कैसे आया जाएगा। पूरे बंगाल से जो हमारी ग्रीन लीडरशिप की थी वो सारी उसमें मौजूद थी और ऑर्गेनाइजेशन और के तहत में जो हमने आगे प्रोसीड करना है, क्योंकि हमारे सामने यहाँ दो रूलिंग पार्टीज तो सीधे सामने। जब हमारे कार्यक्रम इस तरह खाली इलेक्शंस लोग यहाँ वेस्ट बंगाल की सरकार, ये दोनों सरकारें जो आम आदमी निचले तबके पर वो अनएम्प्लॉयड यूथ कांग्रेस से उस तक एक प्रोग्राम लेकर जितना क्योंकि अब ताकत के साथ अवाम की रोजगारी में कई सारे प्रोग्राम और चाहे वो
बूथ लेवल तक पहुंचाने की बात हो और उसको आने वाले दिनों में और भी आगे से खड़गे जी का वेस्ट बंगाल में आना, राहुल मैं यहाँ देख रहा हूँ लगातार यहाँ के राहुल गांधी जी की लीडरशिप जो देश में पूरी तरह से उसको लेकर यहाँ पर भी लोग चाहते हैं उस चीज का रेजोल्यूशन पास किया कि इंडियन लेवल लगा हुआ है रिस्ट्रक्चरिंग की भी कहीं कहीं पर और करीब 200 प्लस जो उसमें डेलीगेट रखी और जो नहीं बोल पाए उन्होंने प्रदेश अध्यक्ष को अपना वहीं पर बैठ किया क्योंकि पार्टियों को बनाता बिगाड़ता वर्कर अगर वर्कर ली ग्रास रूट लेवल लीडरों ने ये जिम्मेदारी ली वो सबसे बड़ा एक विश्वास होता है जो मैंने कई स्टेटों में देखा इससे पहले भी हम लगाई तो तभी जाकर कुछ सरकारों से बेहतर आपको सर्विस देगी। ये हमारा डायरेक्ट था आज के इस वर्कशॉप 25 को वैसे ही कांग्रेस पार्टी ने नेशनल लेवल पर तय किया है कि किसी भी लेवल की कोई भी रिप्लेसमेंट हो कोई भी उस वर्कशॉप की राय उनका मशवरा करना कई बार जब मसला आगे जाता है ग्राउंड पर है लोग उसे बात कर रहे हैं इस महीने के आखिर तक आपको यहाँ पर एक नया एनर्जी हम फिलहाल अपनी पार्टी को जो कमी को कमजोरी के सामने रखने के लिए और लोगों के इश्यूज को उठाने के लिए हम अपने आप को आप लोग लग रहे हैं कि इतना अच्छा परफॉर्मेंस नहीं हो रहा है तो क्या लग रहा है 26 आज के दिन पर कोई किसी के साथ में अपनी पार्टी को बेहतर करने के लिए अपने एजेंडे को तैयार करने के लिए प्योरली अन कांग्रेस वाले फिर किसी को जरूरत लगे तो पूछेगा नहीं जरूरत लगे तो कोई भी कांग्रेस तो कांग्रेस का 1850 देश के लिए जरूरी है और वेस्ट बंगाल के लिए जरूरी है ये मैं आपको वाले लोगों ने भी बात कर मैंने ये भी किया है कि हम आने वाले कुछ दिनों में हमारे नोटिस में हाजिरी आ चुका है यही मैंने कहा मगर अब दोनों का से अच्छा खासा टाइम और 15 साल भी एक जमात के लिए सफिशिएंट 15 साल के बाद भी हम टेस्ट करें 12 साल के बाद इसलिए हमें ऑल्टरनेट मसवदा लेकर हम कर तभी पाएंगे अगर हमको हम रखेंगे लोगों के साथ কলকাতায় অনেকবার এসেছেন আমাদের এআইসিসি সেক্রেটারিরা কন্টিনিউয়াসলি আছেন পলিটিক্যাল স্ট্র্যাটেজির কথা কোন সময় প্রেস কনফারেন্সে বলা হয় সেটা মানুষের উপরে বিশ্বাস করে তার কর্মী থেকে এবং আমরা একেবারে বিরাম চেষ্টা করছি আর মন ভাববাতের বিষয় যেটা বলা হলো তার কারণ মাধ্যমিকের পরীক্ষা চলছিল বলে আমরা করি তারা যদি প্রেস কনফারেন্স করে কেউ কোনো সময় ময়দান ছেড়ে দিতেন না বিজেপি নেতাদের নিয়ে এসে বিজেপি নেতাদের কাল্টিভেট করার জন্য তার পরিণামে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের মধ্যে যে গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপটা কি যারা সরকারের যে আরএসএস এমন একটি চালিকা শক্তি রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করবে কিন্তু দুঃখের বিষয় তখন হয় যখন তার পেছনে অন্য কোনো শক্তি রাজনৈতিক দল লড়াই করছে আজকে ইন্ট্রোডাকশন স্পিচে একেবারে আমাদের জেনারেল সেক্রেটারি বলে দিয়েছেন যে আমি ক্লিয়ারলি বলছি মানসিকতার বিষয় তিনি বলেছেন মানসিকতার বিষয় একেবারে সেই মানসিকতা এইটা খুলে কোন রাজনৈতিক দলের তাদের কিন্তু সাহস নেই এইটা বলা যেটা কংগ্রেস বলতে পারে আর কংগ্রেস বলতে পারে বলে আমরা কম্বিনেশন ছাড়া সেই কম্বিনেশনকে ঢুকতে পারি অনলি কংগ্রেস নো নিড টু এক্সপ্লেইন ফ্যাসিস্ট থেকে বাদ রাখা হয়েছে জাস্ট গো টু দা আর্টিকেল এন্ড পশ্চিমবঙ্গে আমরা বিজেপি নেতাদের নিয়ে এসে কোথাও মিটিং করি তুই আজকে আপনাকে বলি এই হিম্মত কোন রাজনৈতিক দলের নেই বিরোধী দলনেতা নরেন্দ্র মোদী সরকার তারা একেবারেই কিছু করতে পারে যেমন এটা আমাদের জন্য রাজনৈতিক দল আপনারা দেখলেন কমিশন তৈরি করে যে কথা বলেছিল অন্তত বলতে পারেছি অতএব যদি তুল্য মূল্য বিচার জায়গায় যায় কংগ্রেস যে আমরেলা অল পিপল অফ ইন আওয়ার কান্ট্রি মানে এর মূল কারণ হচ্ছে আজকে উৎপাদিত শিল্প এবং অ্যাগ্রোবেস শিল্প তার বাংলার মানুষকে বোঝা হবে
কংগ্রেস আমল চলে গিয়েছে, তারপরে আর কোনো শিল্প নেই পশ্চিমবাংলায়। কে রেসপন্সিবল, কে রেসপন্সিবল নয়? বাংলা ঘোটালা একটা ওয়ার্কিং কমিটির মেম্বার, তার সঙ্গেও কাজ করেছেন সুদীপ রায় বর্মন। এখানে ওনার বাড়ি, উনি এসে এখানে কাজ করছেন। কম্পিউটার সমস্ত জমিটা নিয়ে গেল। আমি সত্যি কাজ করছি আমাদের থেকে জাতীয় আমাদের কংগ্রেসের পতাকা আপনি